ঘুম থেকে উঠে আগে ফোন নিয়ে নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার চা করব আগে, আর আজকে তো পাপার স্কুল আছে, তো চা করে নিই আগে। আর চা বসিয়ে চলো পাপাকে একবার দেখাই ও কি করছে। দেখো, তো চা তো আমার এদিকে ফুটে গেছে। এবার ঘরে যাই, একটা জিনিস তোমাদের দেখাই। দেখো দেখো পাপা ঘুমাচ্ছে, আর আমার মেয়ে আজকে কি করেছে, ও বেরোনোর সময় ওকে কপালে একটা আইলাইনার দিয়ে টিপ পরিয়ে দিয়ে গেছে। আর আমাকে বলেছে, মা ঘুম থেকে উঠলে আমাকে ফোন করতে বলবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। কিন্তু বেশ মিষ্টি লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এখনও উঠলো না, ঘুমাক, আমি এদিকে চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো চা খাওয়া তো আমার হয়ে গেছে, এবার আগে ওকে তুলি, জানো তো, না হলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। চলো দেখি। কাণ্ডটা তোমরা একবার দেখো, শুধু দেখো তোমরা। ঘুম থেকে উঠে এই যে ফোন নিয়ে চুপচাপ শুয়ে আছে, আমি ভাবছি ঘুমাচ্ছে। ফোনটা রাখ, স্কুল যাবে। দেখো ঘুম থেকে উঠে আগে ফোন নিয়েছে। এই 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 পাপা ওদিকে ব্রাশ করছে, আর আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে পাপার আবদার ছিল যে আমি নতুন ক্লাসে আজকে প্রথম স্কুল যাব, তো আমাকে কিন্তু টিফিনে চাউমিন দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে চলো। আর মেয়েও চাউমিনটা খুব ভালোবাসে, মেয়েও বললো আমিও টিফিনে চাউমিন নেব। আর একটু এই ম্যাগি মশলাটা বা চাউমিন মশলাটা দিলে না ওরা খুব ভালোবাসে, যদিও খুব একটা দিই না, কমই দেওয়া হয়। আর স্কুলে নেবে যেহেতু, ডিম পেঁয়াজ এগুলো তো দেবো না, খালি আলু কাঁচা লঙ্কা দিয়েই করে দিয়েছি। আর একটু মশলা না দিলে অবশ্য খেতে ভালোও লাগবে না, তো তার জন্য একটু মশলা দিয়েও দিলাম। তো এটা দুজনের টিফিন হয়ে যাবে। আর আমাদের সকালে খাওয়ার জন্য আজকে আমি আবার একটু আতপ চালের ফেনা ভাত বসালাম। আর এটা একদম দেশি আতপ চাল, জানো তো, মানে বাড়িতে বানানো, বাড়িতে আর কি ধানের ভাঙিয়ে যে আতপ চালটা হয়, ওটা আমি যখন বসিরহাটে দিদির বাড়ি গেছিলাম ওখান থেকে এনেছিলাম। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটু, মেয়ে একটু, আর ওর বাবা একটু খেয়ে নেবো, সকালে হয়ে যাবে। পাপা কিন্তু এটা খাবে না, ওর জন্য ভাত ভাজা করতে হয়েছে। নে 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 গরম দেখি কোথায় গরম। কি ধর ধর ধর, তো খাবো না, স্কুলটা শুরু হয়ে গেল, এবার খাওয়া নিয়ে খুব সমস্যা। আসলে কি বলো তো, সকালবেলা একদমই খেতে পারে না, কি যে করব, ওকে কিছুতেই অভ্যেস করাতে পারছি না। আর দেখো ক্লাস 6-এ উঠে গেল, কত বড় হয়ে গেল, এখন এরকম করলে হয়? ও ভাত ভাজাটা একটু ভালোবাসে, কিন্তু দেখো সেটাও খেলো না, অল্প সামান্য খেলো। তবে হ্যাঁ, টিফিনটা একটু পছন্দসই দিই, কারণ তাহলে টিফিনটা পুরোটা খেয়ে নেয়। কি করব, মানে কিছুতেই একে আমি কিছু করতে পারছি না। দেখো একটু কি করছে, মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা ক্যামেরার দিকে দেখা। বাচ্চাদের মতো করছে এখন, ছোট কচি বাচ্চা, এখনো কচি বাচ্চা। এই জামার হাতটা একটু হাত নামা, হাতটা নামা। আর তুই চুল আঁচড়া, ওই চিরুনি দাও, চুল আঁচড়ে ব্লু চিরুনিটা। দেখলে তো কি করে, রোজ দিনও এরকমই করে, চুলটা নিজে নিজেই আঁচড়ালো। আর এই যে নিচে চলে গেছে, গাড়ি আসার জন্য অপেক্ষা করছে। ও বেরিয়ে গেলে আমি এদিকে আগে খাওয়াটা শেষ করে নেব। তো এই যে চলে এসেছি। আর আমার মানে এত ভালো লাগে বন্ধুরা, এই শীতকালে গরম, মানে গরম গরম আতপ চালের ফেনা ভাত আর একটু আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি না ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘরে চলে গেছিলাম বিছানাগুলো গোছাতে। তো সেগুলো হয়ে গেছে গোছানো, এবার সবজি দিয়ে দিলাম,
মুগ মুসুর ডাল মিশিয়েই বসিয়েছি। আর এখন প্রায় দিনই আমাদের সবজি ডালটা এমনি সবজিটা হয়, যেহেতু আমার বরের আর কি সুগারটা বেড়েছে, তার জন্য ওকে একটু বেশি করে সবজিটাই দেওয়া হয়। তো তার জন্য এটা আমাদের রোজই প্রায় রান্না হচ্ছে। এখন ডালটা তো বসিয়ে দিয়েছি, এবার ভাবছি এই সবজিটা সেদ্ধ হতে হতে আমি বাঁধাকপিটা কেটে নিই। আজকে একটু রান্না মানে একটু ঝামেলাই আছে, অনেক কটা রান্না করতে হবে আজকে। তো এই যে বসে গেছি বাঁধাকপিটা কাটতে, কেননা ডালের মধ্যে সবজিটা তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর ততক্ষণ বাঁধাকপিটা কাটা হয়ে গেলে কি হবে, ডালটা করে নিয়ে আমি আবার কপিটা বসিয়ে দিতে পারবো। আর ঘরের কাজ কিন্তু আমার মোটামুটি সব হয়েও গেছে। তো যাই হোক, আর বাঁধাকপিটা কিন্তু বেশ ভালোই লাগে আমার। আবার শীতকালে ফুলকপির থেকে বাঁধাকপিটা বেশি ভালো লাগে। আর গোটা কপিটাই কেটে ফেললাম, যদিও এটা তো একটু কমে যাবে, তো ভাবলাম থাক গিয়ে আবার একটুখানি কি করব, পুরো কপিটাই কেটে ফেলি, পুরোটাই করে ফেলি, থাকলে একটু থেকে যাবে। শীতকালে কি বলো তো, একটু রান্না করে মানে রাখাই যায় বেশি করে, অসুবিধা হয় না। একটা দুটো পদ থাকলে কি পরের দিন আবার একটুখানি মানে হেল্প হবে, আর একটা কিছু করলেই হয়ে যাবে, তাই না? আর এই ডালটা কিন্তু আমি একদমই মানে হালকাই রান্না করি, সামান্য একটু পাঁচফোড়ন দিই। তোমরাও কিন্তু এইভাবে ডাল করে, যদিও হয়তো অনেকেই করে খেয়ে দেখবে, বেশ ভালোই লাগে। আর খাবারটা কিন্তু খাওয়াও ভালো। আমার তো পাপা খেতে চায় না, কিন্তু জোর জবরদস্তি আমি বসিয়ে না একটুখানি ওকে খাইয়ে দিই। আগে প্রথমে একটুখানি এটা খাইয়ে দিই, তারপরে ওর মনের মতো কিছু দিয়ে দিই। কিন্তু কেননা ও তো একদমই সবজি খায় না, এখন একটু জোর জবরদস্তি করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। কিন্তু স্কুল যাওয়ার সময় একবারেই খেতে চায় না। এটা যে কবে যে ঠিক হবে আর বলো, সেই বাড়ি আসে বিকাল 5টার সময়। টিফিন কি এমন দেওয়া হয় যাতে মানে পেটটা একবারে ভর্তি হয়? সেটা তো হয়ও না, কিছু করার নেই, কবে যে বড় হবে কে জানি। তো আমার যাই হোক বাঁধাকপিটা রান্নাও হয়ে গেল, আর এদিকে ডিম করলাম, কেননা আরও মাছও করব। আর পাপা তো মাছ খায় না, তোমরা জানোই। আর এরকম করে একটু টমেটো সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে ডিমটা বানিয়ে দিলে না একটু ভালোবাসে। যদিও ডিমটাও খুবই একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু মাছ খায় না, সবজি অত পছন্দ করে না, তো তার জন্য ডিমটা একটু এইভাবে করে দিলে ভালোবাসে খেতে। তো ওর জন্য আমি ডিম করলে না এরকমই করি। আর দুটো ডিম কি করব, একবারে 4টে করে রাখলাম, কেননা মেয়েও খেতে পারে। মেয়েও এক এক সময় বলে আমি মাছ খাবো না, আমাকে ডিম দাও। তো তার জন্য একটু ডিমটা বেশি করেই করি যখনই করি। তো এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেল। আর আজকে আবার আমি একটু ওলকপি আলু দিয়েই মাছের ঝোল করছি। এই শীতে বন্ধুরা ওলকপি আলু দিয়ে কিন্তু মাছের ঝোল বেশ ভালোই লাগে। আর বেশিরভাগই কিন্তু আমরা এই টাটকা রুই মাছটাই বেশিরভাগ সময় খাই। তো মাছের মাথাটাও কিন্তু ভালো, কেননা টাটকা যেহেতু, তো সব কিছু দিয়ে আর একটু কড়াইশুঁটি দিয়ে বেশ ঝোলটা কিন্তু গরম গরম ভালোই লাগে খেতে। ঝোলটা এমন কিছু মশলাও পড়ে না, খালি একটু ধরো জিরা আদা বাটা দিয়েই রান্না হয়। তো রান্না করে স্নান করে এসে আমি না আগে চলে এলাম ঠাকুরের কাপড়গুলো ধুতে, কেননা ঠাকুরের কাপড়গুলো কাল আবার বৃহস্পতিবার ধোয়া হয়নি। আর এখন পুরো রান্নাঘর পরিষ্কার, কাজ করে চলে গেছে, গ্যাস ট্যাস তো সব ধোয়া হয়ে গেছে। তো তার জন্য ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই যে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি। এবার খাওয়া দাওয়া সেরে একটু দুপুরে কিন্তু ঘুমাবো, না ঘুমালে হবে না। অনেকটা সকালে যেহেতু উঠেছি আর সময়ও আছে, তো একটু দুপুরে ঘুমিয়েই নেবো। আর ছেলে মেয়ে বাড়ি না থাকলে না যেন মনে হয় একদম ফাঁকা, কেউ নেই ঘরে। আর তোমাদের দাদা তো দেরি করেই আসে, সবসময় তো ঠিক থাকে না। তো আমি একা একাই আজকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর এই যে দেখো এদিকে একটু ঘুম থেকে উঠেও গেছি, 5টা বেজে গেছে, পাপা চলে এসছে। তো পাপাকে খাওয়াতে বসে গেছি। একটু ফোন তো এখন দিতেই হচ্ছে, খাওয়ার সময় না দিলে হয় না। আর সকালে তো দেখলে ঘুম থেকে উঠেও একটুখানি ফোন নিয়েছিল। তো কি করব, কিছুতেই এগুলোকে মানে কি মানে সরানো যাচ্ছে না ফোনটা কাছ থেকে। তো বাবু মানে মেয়ে কী করলো, এবার একটু ফুচকা নিয়ে এসেছিলো, আমাকে বললো মা ফুচকা খাবে, ফোন করলাম। আমি বললাম তাহলে নিয়ে আয়, তো নিয়ে এসছে। তো যাই হোক, টক জলটা আমি খাবো না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সেটা আমার এই ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর প্রচণ্ড মানে প্রচণ্ড এত ঘোরাঘুরি করেছি, তার জন্য অনেক ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আমি একটু আলু দিয়েই ফুচকাটা খাচ্ছি। আর পাপাকেও টক জল দেবো না, ওকেও আলু দিয়েই দেবো। তো মেয়ে একটু টক জল দিয়েই খাবে, যদিও ফুচকা কিন্তু টক জল ছাড়া ভালোও লাগে না, তাই না? কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। আর এই যে পাপা এদিকে পড়তে বসে গেছে। তো পড়াশুনো কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন কিন্তু রাত্রি 11টা বাজে, যে আমরা বিছানায় চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো, শুভরাত্রি।